সরকারি রিজার্ভের অর্থ অপব্যয় এবং করোনা মহামারীর জেরে ২০২১ সালের মাঝামাঝি সময়ে ডলারের মজুদ তলানিতে ঠেকে যায় শ্রীলঙ্কার। ফলে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। নিত্য প্রয়োজনীয় সব জিনিসের লাগামহীন দাম বৃদ্ধিতে জনগণের প্রবল বিক্ষোভের মুখে ২০২২ সালের মাঝামাঝিতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর নতুন সরকারের নেতৃত্বে মাত্র ২ বছরেই এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা, যাতে গত ৩ দশকে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি এখন সবচেয়ে কমে এসেছে সব জিনিসপত্রের দামও। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ২০২২ সালে ইতিহাসে অন্যতম অর্থনৈতিক সংকটে জর্জরিত হয়ে ক্ষমতার পালাবদল হয় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার বাজারে নিত্যপণ্য থেকে শুরু করে ওষুধ সামগ্রী সবকিছুর দামে আগুন লেগে যায়, যা ক্ষুব্ধ করে তোলে শ্রীলঙ্কার সাধারণ জনগণকে। ক্ষমতার পালাবদলের পর নতুন সরকার এসে লাগাম টানতে শুরু করে নিত্যপণ্যের দামসহ সার্বিক মূল্যস্ফীতিতে। ২০২১ সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করা শ্রীলঙ্কা সরকার বাংলাদেশের কাছ থেকে $200 মিলিয়ন ঋণ নেয়। সেই ঋণও ২ বছরের মধ্যে সুদসহ বাংলাদেশকে ফেরত দিয়ে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা ২৯ বছরে প্রথমবার দ্রব্যমূল্য কমতে দেখল। একই সাথে ৩০ সেপ্টেম্বর সোমবার প্রকাশিত এক সরকারি প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বরে শ্রীলঙ্কার মূল্যস্ফীতির সূচক ঋণাত্মকে নেমে এসেছে, যার মান -0.৫%। আদমশুমারি ও পরিসংখ্যান দফতরের ওই প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বরে মূল্য সংকোচনের কারণে খাদ্যদ্রব্য ও খাদ্যদ্রব্য বহির্ভূত ব্যয় কমেছে। এতে দেখা যায় শিক্ষা ও হোটেল, রেস্টুরেন্ট, ট্রান্সপোর্টেশন, খাদ্যদ্রব্য ও নন অ্যালকোহলিক পানীয় এবং আবাসন ও জ্বালানি খাতে উল্লেখযোগ্য মূল্য সংকোচন হয়েছে। তবে অ্যালকোহলিক পানীয় ও বিনোদন খাতে খরচ বেড়েছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ২ বছর আগে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি অস্বাভাবিক বেড়ে ৬৯.৮% পৌঁছায়। এর আগে ১৯৯৫ সালের মার্চ মাসে শেষবার মূল্য সংকোচন হয়েছিল দেশটির অর্থনীতিতে। তখন সূচক ছিল ঋণাত্মক ০.৯%। এর আগে দেশটিতে দ্রব্যমূল্য হ্রাস দেখা গিয়েছিল ১৯৮৫ সালে। সেবার মূল্যস্ফীতি ছিল -২.১%। বিভিন্ন অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে পতিত হয়। ২০২১ সাল থেকে ক্রমান্বয়ে খাদ্য, জ্বালানি ও ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চরম ঘাটতি দেখা দিলে জনমনে সরকারের প্রতি ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে। ব্যাপক জনরোষের তোড়ে ২০২২ সালের জুলাই মাসে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর রাজাপাকসের উত্তরসূরি হিসেবে আসেন রনিল বিক্রমাসিংহে। তিনি আন্তর্জাতিক আর্থিক সংস্থা IMF এর কাছ থেকে $২৯০ কোটি সহায়তা আদায় করেন। গত সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। নির্বাচনে জয়ী হয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন অনুরাকুমারা দিশানায়েকে। নির্বাচিত হয়ে তিনি ইতোমধ্যেই জানিয়েছেন, IMF এর সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী তিনি। তবে যেসব শর্তে সংস্থাটি ঋণ দিয়েছে সেগুলোর মধ্যে কয়েকটি শিথিল করতে চান তিনি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।